বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ঢাকা 18 আসনবাসী, আসসালামু আলাইকুম। আশা করি সিয়াম সাধনের এই পবিত্র মাসে আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন। গত 12 ফেব্রুয়ারি আপনারা আমার উপর আস্থা রেখেছেন, সেই জন্য আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ 17 মার্চ, গত মাসে এই দিনে আমি সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করি এবং আমাদের দল বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর গত 30 দিনে নজিরবিহীনভাবে একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন। বিশেষ করে জনগণের বহুল কাঙ্ক্ষিত ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। প্রায় 12 লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে। ইমাম মুয়াজ্জিনদের মাসিক ভাতা চালু হয়েছে। খাল খনন কর্মসূচি সূচনা করেছেন। এদেশের সাধারণ মানুষ নতুন আশায় বুক বেঁধেছে। জনাব তারেক রহমান যে নতুন বাংলাদেশের প্ল্যানের কথা বলেছিলেন, মানুষ সেই প্ল্যানের ফল পাওয়া শুরু করেছে। সম্মানিত ঢাকা 18 আসনবাসী, শপথ গ্রহণের পর থেকে আমি সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে আমাদের এলাকার জরুরি সমস্যাগুলো দ্রুত সমাধানের চেষ্টা করছি। আপনাদের প্রতিনিধি হিসাবে আমি আমাদের এই আসনের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে যোগাযোগ করছি এবং সরকার থেকে প্রাপ্ত বরাদ্দ যথাযথভাবে বন্টনের চেষ্টা করছি। আশকোনা এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের জন্য ডিএনসিসির সম্মানিত প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন সহ সরজমিনে পরিদর্শন করি এবং দ্রুত কাজ শুরু করার জন্য অনুরোধ জানাই। তারই ফলশ্রুতিতে গত 8ই মার্চ উক্ত রাস্তা নির্মাণ কাজ শুরু হয়। ইনশাল্লাহ কাজটি দ্রুত শেষ হবে। এছাড়া 28শে ফেব্রুয়ারি উত্তরখান থানাধীন 45 নম্বর ওয়ার্ডের হাজী শাহাবুদ্দিন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছি। আজ 17 মার্চ উত্তরখান 45 নম্বর ওয়ার্ডে একটি খেলার মাঠ ও ঈদগাহ উদ্বোধন করেছি, যার অর্থায়ন করেছে ডিএনসিসি। দক্ষিণখান উত্তরখান বিমানবন্দর তুরা খিলখ্যাত এলাকার বেহাল রাস্তাঘাট অন্যান্য নাগরিক সমস্যার সমাধানের আমি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিয়ে নিয়মিত পরিদর্শন করছি এবং কর্মপরিকল্পনা গ্রহণ করছি। পাশাপাশি মহান জাতীয় সংসদে আমাদের ঢাকা 18 আসনের সমস্যা নিরসনে সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় দাবি দেওয়া উত্থাপন করছি। রমজানের শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসাবে 50 প্যাকেট খেজুর পাঠানো হয়, যা আমি নিয়মিত মানুষের মাঝে ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করেছি। গত 9 মার্চ পবিত্র রমজান উপলক্ষে UAE এর খলিফা ফাউন্ডেশনের সহযোগিতায় উত্তরা সেক্টর 13 মাঠে অসহায় মানুষের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর 2026 উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ ভাণ্ডার থেকে 700 শাড়ি, 100টি 3 পিস এবং 50টি হাজি রুমাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা আমাদের এলাকায় দুস্থ গরিব মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। পাশাপাশি মানবিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী কল্যাণ তহবিল থেকে আমাদের নামে 10 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা গরিব দুস্থ অসহায় মানুষের মাঝে বিতরণের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া আমার ব্যক্তিগত উদ্যোগে নিয়মিতভাবে সাধ্যমতো ইফতার সামগ্রী ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করছি। আমাদের নেতাকর্মীরাও তাদের নিজ উদ্যোগে ইফতার ও উপহার সামগ্রী বিতরণ করছেন। আমি এই সকল পণ্য বা অর্থ বিতরণ প্রক্রিয়াকে স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং প্রকৃত উপকারভোগীদের নিকট পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের 8টি থানা, 14টি ওয়ার্ড নিয়ে গঠিত এই বিশাল আসন সমবন্টন নিশ্চিত করছি। যেহেতু আমাদের ওয়ার্ডসমূহ নির্বাচিত প্রতিনিধি নেই, তাই প্রান্তিক মানুষের তথ্য সংগ্রহ ও বিতরণ কার্যক্রমে আমি আমাদের দায়িত্বশীল নেতাকর্মীদের সহযোগিতা গ্রহণ করছি। আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করেছেন, আমার ব্যক্তিগত উদ্যোগে পবিত্র রমজানকে আরও সৃজনশীল, অর্থবহ করে তুলতে উত্তরা মুগ্ধমঞ্চে মাসব্যাপী আলোকিত মাহে রমজান নামে পবিত্র কোরআন তেলাওয়াত, গজল, নাশিদ পরিবেশনা এবং ইসলামিক আলোচনা আয়োজন করা হয়েছিল। গত শুক্রবার এই প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে। বিজ্ঞ বিচারক মণ্ডলী মাসব্যাপী অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের তালিকা চূড়ান্ত করেছেন। ইনশাল্লাহ ঈদের পর বিজয়ীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে। আল্লাহ চাইলে আগামী রমাদানে আরও বড় পরিসরে এই আয়োজন করার পরিকল্পনা রয়েছে। প্রিয় ঢাকা 18 আসনবাসী, আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটি আমার কাছে একটি পবিত্র আমানত। আমি আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আপনাদের জন্য কাজ করে যাব। আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ ও মানবিক ঢাকা 18 আসন গড়ে তুলব ইনশাআল্লাহ।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।